সেলসম্যান সাধারণত প্রোডাক্ট বিক্রি করে, বাট ট্রাস্ট সেলসম্যানরা কি করে? তারা কি প্রোডাক্ট বিক্রি করে? না, তারা প্রোডাক্ট বিক্রি করে না। প্রোডাক্ট বিক্রি করাটা আসে আরো পরে, সেকেন্ডারি স্টেজে আসে প্রোডাক্ট বিক্রি। তারা যেটা করে, দে সেল ট্রাস্ট। তারা বিশ্বাস বিক্রি করে, তারা কনফিডেন্স বিক্রি করে, তারা সলিউশন বিক্রি করে, তারা ভ্যালু বিক্রি করে। প্রোডাক্ট ক্রিয়েটস রেভিনিউ, আর ট্রাস্ট ক্রিয়েটস সেলস গেইন। সেই কারণেই আপনি যখনই কোনো ক্রেতার সাথে মোলাকাত করবেন, সর্বদাই চেষ্টা করবেন তার মধ্যে আপনার ট্রাস্টটা গোপন করতে পারছেন কিনা, বিশ্বাসটা গোপন করতে পারছেন কিনা, আপনার কনফিডেন্সটা তার মধ্যে ঢুকাতে পারছেন কিনা, আপনাকে সলিউশন প্রোভাইডার কিনা। ক্রেতার সমস্যা নিয়ে আপনার কাছে আসে, সেই সমস্যাটা যদি দূর করতে পারেন, ক্রেতা আপনাকে পছন্দ করবে। এবং আপনি সঠিকভাবে যদি সমস্যাটা সমাধান করতে পারেন, তাহলে দেখবেন ক্রেতা আপনাকে বেছে নেবে, বলবে আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি সলিউশনটা আমাকে দিয়েছ, আমি উপকৃত হয়েছি। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন জানেন, কনফিডেন্স লেভেল। যত বেশি আপনি কনফিডেন্ট থাকবেন, তত বেশি ক্রেতার সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবেন, এবং ক্রেতার যে দুঃখ, পেইন, সেটা দূর করে দিতে পারবেন। তখনই সৃষ্টি হবে আপনার ওয়ান্ডারফুল ক্যারিয়ার। স্টার সেলসম্যানরা এই ট্রাস্ট, কনফিডেন্স, সলিউশন, ভ্যালুস এগুলি আগে বিক্রি করে, এবং তার প্রক্রিয়াক্রমে তার প্রোডাক্ট বিক্রি হয়ে যায়। সেটা